আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যখন আমরা মুরগিগুলোকে কুচিয়ে বসাই সেই সময় বলেছিলাম যে ডিমগুলো যখন ফুটে বের হবে, এই ডিমগুলো যখন ফুটে বের হবে তখন বাচ্চাগুলোকে আপনারা যেভাবে লালন পালন করবেন বা কি কি মেডিসিন খাওয়াবেন বা খাবার কি কি খাওয়াবেন সেসব বিষয়ে মূলত আলাপ আলোচনার জন্য ভিডিওটি করা। তো দর্শকবৃন্দ, এই আমার মুরগির বাচ্চাগুলো 4 থেকে 5 দিন হয় আজকে বয়স। এগুলো মাশাআল্লাহ অনেক চঞ্চল হয়েছে। না আমি প্রথম 5 দিন এইগুলোকে কি খাওয়াইছি তা আপনাদের মাঝে একটু বলে নেই। প্রথম 5 দিন যখন বাচ্চা ফুটে বের হয়েছে, তারপরে আমি 4-5 ঘন্টার মতো আর কি এগুলোকে কিছুই খাবার দিইনি। তারপরে আমি শুধু সাদা পানিতে লাইসোভেট পাউডার মিশ্রণ করে খাওয়াছি। লাইসোভেট পাউডার যে কোনো ভেটেরিনারি ওষুধ দোকানে আপনারা পাবেন, যেখানে গবাদি পশুর ওষুধ বিক্রয় করে। লাইসোভেট পাউডার পানিতে মিশ্রণ করে আপনারা এসব বাচ্চাকে সেই পানিটা খাইতে দেবেন। তাহলে আপনার মুরগির যে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি দেখবেন যে অনেক চঞ্চল হবে, বা যে নাই আছে নাই তাড়াতাড়ি শুকাবে। আপনারা যদি লাইসোভেট পাউডার না খাওয়ান তাহলে আর পরিবর্তে আপনারা লেবু, যে আমাদের বাজারে যে লেবু পাওয়া যায় সেই পানিতে লেবুর রস মিশ্রণ করে কিন্তু এই বাচ্চাগুলোকে খাওয়াতে পারবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চার যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে, বা সহজে কিন্তু রোগাক্রান্ত হবে না। আর খাবার হিসাবে আমি এখানে যে চাইলের খুদ বলি আমাদের গ্রামে, আমরা যেহেতু গ্রামে থাকি আমরা এগুলোকে চাইলের খুদ বলি। চাইলের খুদ আপনারা একটু হলুদ মিশ্রণ করে সেগুলো রোদে শুকাইতে দিবেন। দেওয়ার ফলে কি হবে, এখানে বাচ্চাগুলোর শরীরে একটা অ্যান্টিবায়োটিক একটা ওষুধের কাজ করবে এই হলুদটা। এই হলুদ আর খুদগুলো ভালো করে মিশ্রণ করে একটু রোদে শুকায় নেবেন। নেওয়ার পর সেই বাচ্চাগুলোকে খেতে দেবেন পরপর 4-5 দিন। মোটামুটি আমি কোনো ফিড খাওয়াই নাই। তারপরে 4-5 দিন পর এগুলোকে আমি একটু একটু করে ফিড দেওয়া শুরু করছি। যে কোনো কোম্পানির যে স্টার্টারগুলো পাওয়া যায় গুঁড়া টাইপের যেগুলো, ওগুলো বাচ্চাগুলো মোটামুটি প্রথমে খেতে চায় না, একটু কয়েকদিন পরে খেতে খেতে অভ্যাস হয়ে যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফিডগুলো না খেয়ে মুরগির বাচ্চাগুলো কিন্তু খুদটাই বেশি খাচ্ছে। আমি যা লক্ষ্য করি খাবার দিয়ে মোটামুটি ফিডটা একটু কম খায়, আর দেশি মুরগির বাচ্চা তো খুদটা একটু বেশি খায়। এগুলোর পাশাপাশি আমি খাওয়াই, আমাদের এখানে হেলেঞ্চা যে শাক বলে, হেলেঞ্চা শাক বা সজনা পাতা একত্রে করে একটু জাল দিয়ে আমাদের এখানে মোটা ভুসি পাওয়া যায়, সে গরুকে খাওয়াই মোটা ভুসি। সেই ভুসি আর হচ্ছে হলো হেলেঞ্চা শাক বলেন বা লতা পাতা যেগুলো পাওয়া যায় হাতের কাছে, এগুলো একটু জাল কইরা ভুসির সঙ্গে মিশ্রণ করি কইরা এটা ভিডিও আপনাদের একটা ভিডিও করে দেখাবো যে কিভাবে খাওয়াই। মোটামুটি আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ সুস্থই আছে। এগুলো বড় মুরগিকেও আমি এইসব ভুসি খাওয়াই, মোটামুটি সমস্যা হয় না, তেমন কোনো ঔষধ লাগে না। আর বর্তমান পরিস্থিতির যে গরম আবহাওয়া, আপনারা সবসময় চেষ্টা করবেন খাবার পানিগুলো কিছুক্ষণ পর চেঞ্জ করে দেওয়া। 4-5 ঘন্টা পরে খাবার পানিগুলো কিন্তু গরম হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন সকালবেলা যদি লাইসোভেট দেন বা লেবুর পানি দেন, তাহলে দুপুরবেলা সেটা চেঞ্জ করে আবার সাদা পানি ভালো পানি দেওয়ার, বা পরের দিন আবার সকালবেলা লাইসোভেট বা লেবুর পানি না দিয়ে আপনারা খাবার স্যালাইন, ওর স্যালাইন পাওয়া যায়, সেই ওর স্যালাইন পানিতে মিশ্রণ করে খাওয়াতে পারেন। তাতে করে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুস্থ থাকবে। আর এভাবে কাঠের গুঁড়া বিছাই দিছি যাতে করে বাচ্চাগুলোকে ঠান্ডা না লাগে। দর্শক কিন্তু আপনারা হয়তো বলতে পারবেন যে একটা মুরগি এতগুলো বাচ্চা কেন? তো আমার এখানে 3টা বাচ্চা, মানে 3টা মুরগিতে অনেকগুলা ডিম দিয়েছিলাম, 3টা মুরগি কুচে বসাইছিলাম। সেখান থেকে আমি 2টা মুরগি বের করে দিয়ে শুধু একটা মুরগি রাখছি, যাতে করে যেসব বাচ্চা একটু দুর্বল আছে, বা এখানে তো ব্রোডিং করার সিস্টেম নাই বর্তমান, অনেক তাপমাত্রা। আমি ভাবলাম হয়তো ব্রোডিং করা লাগবে না, সেক্ষেত্রে গরম আছে প্রচুর, এর জন্য আমি একটা মুরগি রাখছি। যেগুলো বাচ্চা একটু দুর্বল বা তাপ দরকার, এই একটা মুরগির এখানে মনে করেন রাতে ওই একটা মুরগি তাপ দিয়ে মোটামুটি আমার ব্রোডিংয়ের কাজটা আর কি এখান থেকে হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, এভাবে আপনারা পরিচর্যা করেন বা ঠান্ডা পানি সবসময়
আপনাদের মুরগিগুলোকে খাওয়ান বা বাচ্চাগুলোকে খাওয়ান, আশা করি সমস্যা হবে না। তো নেক হায়াত দান মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।